বঙ্গাসন বসে থাকাই ব্যায়াম, এটাকে ইংলিশে বলা হয় স্কোয়াটিং পোজ। আসলে এই এক্সারসাইজটা বসে থেকেই করতে হয়, মানে আপনি যখন বসে থাকবেন আইসোমেট্রিক হোল্ড করবেন তখন এটার মাধ্যমে আপনার অনেকগুলি এক্সারসাইজ কিন্তু একসাথে হবে। আপনারা হয়তো দেখেছেন বা এখনো আপনারা দেখতে পাবেন, গ্রাম দেশে গেলে লোকজন কিন্তু এখনো এভাবে করে বসে থাকেন। তো এই বঙ্গাসন কিন্তু আসলে মানে এই আসনের মাধ্যমে আপনি অনেকগুলি হেলথ বেনিফিট কিন্তু একসাথে পাবেন। এটা খুবই আন্ডাররেটেড একটা এক্সারসাইজ, আমরা এটাকে আসলে অতটা মূল্যায়ন করি না, ঠিক আছে, বাট এটার মাধ্যমে আপনি অনেক হেলথ বেনিফিট পাবেন, যেটা আমি কিছুক্ষণ পরে বলবো। তো আপনি আমরা যারা মুসলমান, দেখেন আমাদের ধর্মতে কিন্তু আছে, আমাদের হাদিসে আছে যে আমাদের কিন্তু পার্টিতে বসে খেতে বলছে, আমাদের ডাইনিং টেবিলে বসে খেতে মানা করেছে, বা খাওয়াটা সুন্নত না, পার্টিতে বসে খাওয়াটা সুন্নত। পার্টিতে যখন বসবেন এটা কিন্তু কাইন্ড অফ বঙ্গাসন মতো হয়। তো আসলে এটা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে কিন্তু এগুলি বলা হয়েছে। এখন আমরা শহরে বা আমরা গ্রামেও এখন আমরা কমোড ইউজ করি। তো এই যে কমোড ইউজ না করা কিংবা মানে মাদুরে বসে খাওয়া, এগুলি কিন্তু আসলে অনেক ভালো একটা এক্সারসাইজ, যেটা কিন্তু আমরা আসলে অনেকে হয়তো জানি না বা অনেকে হয়তো। তো এটা নিয়ে আমি আজকে কথা বলবো যে আসলে এই বঙ্গাসনের আসলে সুবিধাগুলো কি, মানে এটা করলে আসলে কি হচ্ছে, আপনি বসে থেকে কি কি উপকারগুলি পাবেন। ফার্স্ট উপকার যেটা পাবেন, আপনার যে পেলভিক ফ্লোর বা পেলভিক মাসেল, এটাকে পেলভিক বলা হয়। পেলভিক ফ্লোরে আমাদের যে পেলভিক মাসেলটা থাকে, মাসেলটা অনেক স্ট্রং হয় এবং অনেক নমনীয় হয়। এটার ফলে কি হবে, অনেকের প্রস্রাবের সমস্যা আছে এবং অনেকের প্রজনন তন্ত্র, প্রস্রাব, এগুলি সুস্বাস্থ্য কিন্তু নিশ্চিত হয় এই বঙ্গাসনের কারণে। সেকেন্ড হচ্ছে হজমের অনেক হজমে উপকার হয়। যাদের খাওয়ার পরে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনার অনেক আপনার 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 পেট ভালো থাকবে, আপনার হজম ভালো হবে। বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য হয় তারা যদি রেগুলার এটা করেন তাহলে কোষ্ঠকাঠিন্য থেকে কিন্তু আপনারা মুক্ত পাবেন। থার্ড হচ্ছে যে এটা আমাদের যে মেরুদণ্ডটা, ঠিক আছে, মেরুদণ্ড আমরা যখন এভাবে বসি তখন মেরুদণ্ডের উপরে কিন্তু মানে মেরুদণ্ডের উপরে আমাদের যে ব্যালেন্সটা থাকে বা ভারটা থাকে, ভার মুক্ত হয় কিন্তু মেরুদণ্ডটা। তাতে কি হয়, অনেকে দেখবেন যারা একটু কুঁজা হয়ে থাকে, যদি আপনারা এই আসন বসেন কিছুক্ষণ, এটা আসলে সোজা হয়ে বসতে হয়, তাতে কি হবে, আপনার কিন্তু চেস্ট, আপনার মেরুদণ্ড ভালো থাকবে, মেরুদণ্ড সোজা থাকবে এবং মেরুদণ্ডের উপর চাপ তো অবশ্যই কমে যাবে। কারণ হচ্ছে আমরা যখন এই আসনে বসি তখন কি হয়, আমাদের অন্ত্রের উপরে এবং আমাদের পেটের উপরে কিন্তু কিছু চাপ হয়, চাপ ক্রিয়েট হয়। এই চাপ ক্রিয়েটের কারণে কিন্তু আপনার হজম শক্তি ভালো হয়, আমাদের প্রস্রাব ভালো হয়, প্রজননতন্ত্র ভালো হয় এবং আমাদের মেরুদণ্ড কিন্তু আপনার মানে এটার যে ইলাস্টিসিটি বাড়ে এবং এটা সোজা থাকে, ঠিক আছে, এবং এর উপর ভারমুক্ত হয়। এরপরে হচ্ছে যে বিশেষ করে আমরা যারা দীর্ঘক্ষণ অফিস করি, বসে থাকি বা অনেকক্ষণ দাঁড়া থাকি বা অনেকক্ষণ বসে থাকি, তাদের জন্য আমি বলবো এটা একটা অসাম একটা এক্সারসাইজ। আপনারা যদি এটা আপনারা অফিসে করতে পারেন, লাঞ্চ আওয়ারে হয়তো বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে কিন্তু এটা আপনি করে ফেলতে পারেন। তো এটা করলে কি হবে, এটা এইভাবে যে এই আসনে যদি আপনি কিছুক্ষণ বসে থাকেন তাহলে কি হবে, আপনার ব্যাক পেন রিলিফ হবে। কারণ হচ্ছে এটা আপনার ব্যাক পেনের উপরে মৃদু চাপ হয় এবং এতে কি হবে, আপনার ব্যাক পেন রিলিফ হবে এবং আপনি খুব আরাম বোধ করবেন। এবং যাদের ঘাড়ে সমস্যা আছে, যারা ল্যাপটপে অনেকক্ষণ ধরে কাজ করেন, তাদের অনেক সময় ঘাড়ে ব্যথা করে, আপনারা এই আসন করে আপনারা দেখতে পারেন। এই আসন কি হয়, এই আসন করলে আপনি কি হয়, সেটা হলো যে আপনার আমাদের যে ফুট, আমাদের যে হাঁটু এবং আমাদের যে কোমর, এটা কিন্তু স্ট্রং হয়, এই মাসেলগুলি স্ট্রং হয়। কারণ যখন আপনি আইসোমেট্রিক ভাবে এভাবে বসে থাকবেন, হোল্ড করে বসে থাকবেন 30 সেকেন্ড বা 1 মিনিট বা 1 মিনিটের বেশি, তখন এই জায়গাগুলিতে কিন্তু চাপ পড়ার কারণে কি হয়, আপনার কিন্তু এগুলি স্ট্রং হয় এবং এগুলি অনেক অনেক মানে এগুলি ইলাস্টিসিটি বাড়ে, ঠিক আছে। তারপর হচ্ছে এই আসনটা করলে কি হয়, আপনার যাদের ধরেন আর্থাইটিস রোগ আছে, যারা বয়স হয়ে গিয়েছে, তাদের আর্থাইটিস রোগ আছে, তারা এটা ডাক্তারের সাথে কথা বলে আপনারা করতে পারেন। কিংবা যারা আর্থাইটিস রোগ নাই হতে পারে বয়স হলে, তারা কিন্তু এটা এখন থেকে প্র্যাকটিস করেন, তাহলে আপনি এই যে আর্থাইটিস রোগ থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। তো আসলে এটার হেলথ বেনিফিট আসলে এটা বলে শেষ করা যাবে না, এটার বাইরে আসলে আরো অনেক হেলথ বেনিফিট আছে। তো আমি এটা বললাম এই জন্য আপনাদেরকে অ্যাটেনশনটাকে গ্রো করার জন্য, আপনাদের আসলে বোঝার জন্য যে এক্সারসাইজটা কেন এত ইম্পর্টেন্ট। তো আমি এখন দেখাবো যে আসলে এই আসনটা মানে কিভাবে আসলে পারফেক্টলি এটা করতে হয়, এটা রাইট ফর্ম অ্যান্ড টেকনিক। তো আসলে এটা আসলে কিভাবে আপনি রাইট ফর্ম এন্ড টেকনিক মেনটেন করে এটা করবেন। প্রথম হচ্ছে আপনাকে স্কোয়াটিং পজিশনে বসতে হবে, মানে আপনার পা দুইটা
আপনার পা দুটা কিন্তু একটু ওয়াইড হবে, মানে শোল্ডার উইথ অ্যাপার্ট, মানে শোল্ডার থেকে 2-3 ইঞ্চি ওয়াইডে আপনার পাটা হবে, যাতে আপনি যখন বসবেন তখন আপনার হিপটা যাতে আপনার হিপটা দুই পায়ের মধ্যেখানে বসে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি যখন বসবেন, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট টিপস, সেটা হচ্ছে আপনি যখন বসবেন তখন আপনার হিপটা কিন্তু অবশ্যই ক্লোজ টু গ্রাউন্ড থাকবে, ফ্লোর থাকবে, কিন্তু এটা কিন্তু হিপটা উঠে থাকবে না। আপনি যতদূর আপনি হিপটা নিয়ে নিতে পারেন নিচে যায় ততটুকু পর্যন্ত কিন্তু এটা নিয়ে যেতে হবে। এটা কিন্তু হোল্ড করে রাখা, এটা উপর রাখা যাবে না, এটাকে ছেড়ে দিবেন আর কি। ঠিক আছে, তাহলে এইগুলো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে আপনারা এটা সোজা হয়ে বসতে হবে। আপনি যখন নিচে বসবেন সোজা হয়ে বসবেন, চেস্ট সামনে, শোল্ডার পেছনে, স্পাইন কিন্তু একদম সোজা থাকবে। থার্ড। ফোর্থ হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আপনি যখন বসবেন আপনার এই যে এলবোটা আছে, এলবোটা দিয়ে আপনার নি দুইটা এভাবে করে আপনি আস্তে আস্তে করে স্প্রেড করে ফেলবেন, মানে এক্সপ্যান্ড করে ফেলবেন আপনার বামে এবং ডানে। এভাবে বামে ডানে এক্সপ্যান্ড করে হাত দুটা সামনে দিয়ে ব্যালেন্স করে আপনি বসবেন। এটা আপনি কতক্ষণ বসবেন, এটা আপনি যতক্ষণ বসতে পারেন। প্রথমে হয়তো আপনি এত বেশি পারবেন না, বাট আস্তে আস্তে প্র্যাকটিস করে এটা সময় বাড়াতে হবে। এটা হতে পারে 30 সেকেন্ড থেকে 1 মিনিট বা 1 মিনিটের বেশি, আপনি যতক্ষণ ধরে রাখতে পারেন। তো এটা আপনার সপ্তাহে, আপনি দিনে 1 থেকে 2 বার করতে পারেন, কিংবা যদি সময় না থাকে আপনি 1 বারও করতে পারেন। সপ্তাহে আপনি যে কবার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এখানে একটা অ্যাটেনশন আছে, সেটা হচ্ছে যাদের হাঁটুতে সমস্যা বা যাদের কোমরের সমস্যা, যাদের ব্যাক পেন আছে, খুব ভালো ব্যাক পেন আছে, তারা কিন্তু এই এক্সারসাইজটা করার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।